তাহলে কি এবার রোমান রেন্স থেকে ডাব্লিউডব্লিউইতে রিটার্ন করবে তার ব্যাকআপ পাওয়ার ডিন অ্যামব্রোসকে নিয়ে, অর্থাৎ জন মক্সলিকে নিয়ে? আর এবার রোমান রেন্স তিনি ডাব্লিউডব্লিউইতে রিটার্ন করে এবং ডিন অ্যামব্রোসকে নিয়ে নতুন ব্লাড লাইন তৈরি করে আক্রমণ করবে সোলো সিকোয়া এবং সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলোকে? দেখুন, বর্তমানে তেমনই কিছু অনেকেই বলছে। তো এই বিষয়টা কতটা সত্য জানাবো আজকে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা তা জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আপনারা এবার সামারস্ল্যাম পেপার ভিউতে যেমনটা দেখেছিলেন যে রোমান রেন্স এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করে এবং পরবর্তী স্ম্যাকডাউনে একাই সোলো সিকোয়া এবং সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করে। পরবর্তীতে দেখা যায় যে রোমান রেন্স তিনি সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হয়। এখন রোমান রেন্স তিনি নিজেই বুঝে গিয়েছে যে সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে ফেস করার জন্য এবং তাদের আক্রমণ করার জন্য অবশ্যই রোমান রেন্স তার নিজের ব্যাকআপ পাওয়ার দরকার রয়েছে। এর থেকে বর্তমান অনেকে বলছে যে এবার রোমান রেন্স তিনি ডাব্লিউডব্লিউইতে যখন রিটার্ন করবে তিনি এবার রিটার্ন করবে ডিন অ্যামব্রোসকে নিয়ে। তারা কারণ হিসাবে অনেকে বলছে যে যেহেতু এবার সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডব্লিউইতে রিটার্ন এসেছে, ঠিক একইভাবে এবার ডিন অ্যামব্রোসকেও রিটার্ন দেখা যাবে ডাব্লিউডব্লিউইতে রোমান রেন্সের সাথে। তো আপনাদের জানিয়ে দিই যে এটা যদি 2027 স্টোরিলাইন হতো তাহলে হয়তো রোমান রেন্সের সাথে ডিন অ্যামব্রোসকে দেখা যেতে পারত। আপনারা যেগুলো জানেন যে সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডব্লিউইতে রিটার্ন আসতে চেয়েছিল বলে এই ডাব্লিউতে তিনি কন্ট্রোভার্সি সৃষ্টি করেছিল, অর্থাৎ ব্যাকস্টেজে তিনি ঝগড়া করেছিল, যার কারণে এই ডাব্লিউ বাধ্য হয়েছে সিএম পাঙ্ককে ফায়ার করার জন্য, যার কারণে সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডব্লিউইতে আসতে পেরেছে। আর ডিন অ্যামব্রোসের দিক থেকে দেখতে গেলে, অর্থাৎ জন মক্সলির দিক থেকে দেখতে গেলে, জন মক্সলি তিনি অলরেডি এই ডাব্লিউর সাথে 2027 তৈরি কন্ট্যাক্ট রয়েছে। 2027 পর জন মক্সলির কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে এই ডাব্লিউর সাথে। আর ডিন অ্যামব্রোস তিনি যে ডাব্লিউডব্লিউইতে আসবে তার কোনো ইন্টারেস্ট দেখা যায়নি। আর এই ডাব্লিউ সিএম পাঙ্কের মতন ডিন অ্যামব্রোসকেও ফায়ার করবে না কন্ট্যাক্ট থাকার সত্ত্বেও, কারণ এই ডাব্লিউ বুঝে গিয়েছে যে সিএম পাঙ্ককে ফায়ার করে তাদের কত বড় লস হয়েছে এবং পরবর্তীতে আরও লস করতে চাইছে না ডিন অ্যামব্রোসকে এই ডাব্লিউ ফায়ার করে কন্ট্যাক্ট থাকার সত্ত্বেও। আর এরই কারণে এবার রোমান রেন্স তিনি যদি তার ব্যাকআপ পাওয়ার নিয়ে রিটার্ন করে তাহলে অন্য কোনো রেসলারকে দেখা যেতে পারে, কিন্তু ডিন অ্যামব্রোসকে অর্থাৎ জন মক্সলিকে দেখা যাবে না রোমান রেন্সের সাথে আসতে এবং আক্রমণ করতে সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে। আর আমার থেকে ভালো আপনারা জানেন যে এবার রোমান রেন্সের সাথে ব্যাকআপ পাওয়ার হিসাবে আসবে না জন মক্সলি, অর্থাৎ ডাব্লিউডব্লিউইতে রিটার্ন ডিন অ্যামব্রোস রোমান রেন্সের সাথে এবং যুক্ত হবে না রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, এমনকি রোমান রেন্সের সাথে যুক্ত হয়ে আক্রমণও করতে দেখা যাবে না সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে। এখন কথা হচ্ছে যে রোমান রেন্স তিনি তার ব্যাকআপ পাওয়ার হিসাবে কাকে নিয়ে আসবে। দেখুন, এই নিয়ে একটি ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, কিন্তু তবু আপনাদের জানিয়ে দিই যে রোমান রেন্সের ব্যাকআপ পাওয়ার হিসেবে থাকতে পারেন কোডি রোডস, জিলা ফাটু, জে ওসো এবং পরবর্তীতে দেখা যেতে পারে সেমি যেন এসে যুক্ত হতে, এমনকি দেখা যেতে পারে জিমো ওসোকেও। তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ।